আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্টারনেট বন্ধ ছিল আর এটা শুধু আমার আপনার নয়, পুরো বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথমে বন্ধ হয় মোবাইল ডাটা, তারপর বন্ধ হয় ওয়াইফাই। তো যখন মোবাইল ডাটা প্রথমত বন্ধ হয়, আপনাদের কি এমন মনে হয়েছিল যে আপনার নেটওয়ার্কেই হয়তো সমস্যা, আপনার মোবাইল ডাটাই হয়তো সমস্যা, বা আপনার মোবাইলেই হয়তো সমস্যা? কিন্তু না, আস্তে আস্তে আমরা বুঝতে পারছিলাম আপনার নয়, আমার নয়, সকলের সবার মোবাইল ডাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আর কি মোবাইল ডাটা বন্ধ হলেও ওয়াইফাই কিন্তু চলছিল, তারপর বন্ধ হয় ওয়াইফাই। ওয়াইফাই যখন বন্ধ হয়, আপনাদের কি এমন মনে হয়েছিল যে আমার রাউটারে হয়তো সমস্যা বা আমার ওয়াইফাই হয়তো সমস্যা? কিন্তু না, আস্তে আস্তে আমরা বুঝতে পারছিলাম আমার আপনার এমনকি সকলের ওয়াইফাই বন্ধ হয়েছে। প্রিয় দর্শক, তারপর আর কি পুরো বাংলাদেশে ইন্টারনেট সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। যেহেতু মোবাইল ডাটা চলে গিয়েছে, তারপর ওয়াইফাই চলে গিয়েছে, মানে পুরো বাংলাদেশে কিন্তু নেটওয়ার্ক সংযোগটাই কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। পুরো বাংলাদেশে ইন্টারনেট ছিল না, ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। শুধু এটা আমার আপনার নয়, সকলের সবার, পুরো বাংলাদেশে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল। তো এমত অবস্থায় আপনি কি করছিলেন বা আপনার সময় কিভাবে কাটছিল? কারণ যেখানে আমরা অনেকেই আছি, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আমরা অনেক সময় ব্যয় করি, আর সেখানে ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট সংযোগ বন্ধ। তো এই এমত অবস্থায় আপনি কি করছিলেন? আপনার সময় কিভাবে যাচ্ছিল? আসলে ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট কানেকশন বন্ধ না হলে আমরা হয়তো অনেকেই আছি বুঝতেই পারতাম না আমরা ইন্টারনেটের ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছি বা কতটা নির্ভর। হ্যাঁ প্রিয় দর্শক, ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার পরেই কিন্তু আমরা বেশ ভালোভাবে এটা অনুভব করতে পেরেছি যে ইন্টারনেটের ওপর আমরা অনেকেই আছি কতটা নির্ভরশীল হয়ে পড়েছি। আর ইন্টারনেট পুরো বাংলাদেশে কেন বন্ধ ছিল এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, পুরো বাংলাদেশে বন্ধ ছিল। যাই হোক, আমার যেটা মনে হয়, আমার এমনকি আপনার এমনকি সকলের প্রার্থনা বা দোয়া এমনটা হওয়া চাই, মহান আল্লাহ তাআলা ভালোটা দান করুক, এমনকি খারাপটা দূর করে দিক। এমনকি কোনো সমস্যা আমরা চাই না, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা চাই শান্তি। প্রিয় দর্শক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।